রাজ্যের চিকিৎসার বেহাল দশা। একটু জটিল রোগ হলেই বাঙালির গন্তব্য দক্ষিণ ভারত, চেন্নাই বা ভেলোর। কিন্তু সেখানে গিয়ে কি আপনার পকেটে থাকা স্বাস্থ্যসাথী কার্ডটা কোনো কাজে লাগছে? উত্তরটা হলো বিশাল বড় একটা না। কারণ স্বাস্থ্যসাথী কার্ড শুধু রাজ্যের জন্যই সীমাবদ্ধ। আবার সময় মতো টাকা না মেটানোর জন্য রাজ্যেরই বহু বেসরকারি হাসপাতাল এটা নিতে চায় না। আর এখানেই উঠছে প্রশ্ন, মোদী সরকারের আয়ুষ্মান ভারতের বিরোধিতা করতে গিয়ে কি রাজ্যের কোটি কোটি মানুষের স্বাস্থ্যের অধিকার কেড়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একবার ভেবে দেখুন, দেশের প্রায় সব রাজ্যেই মোদিজির আয়ুষ্মান ভারত প্রকল্প চলছে, 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী জেদ ধরে বসে আছেন, তিনি নাকি শুধু স্বাস্থ্যসাথী চালাবেন। অথচ পরিস্থিতি কি? পশ্চিমবঙ্গের বাইরে ভারতের কোনো নামী হাসপাতালেই স্বাস্থ্যসাথী কার্ড চলে না। অর্থাৎ চিকিৎসার প্রয়োজনে ভিন রাজ্যে গেলে আপনাকে ঘটিবাটি বেচেই টাকা মেটাতে হবে। অন্যদিকে আয়ুষ্মান ভারত কার্ড থাকলে আপনি দেশের যে কোনো বড় বেসরকারি হাসপাতালে গিয়ে বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন 5 লক্ষ টাকা পর্যন্ত। ভারতের এমন অনেক রাজ্য আছে যারা আয়ুষ্মান ভারতের সুবিধা নেওয়ার পাশাপাশি নিজেদের আলাদা রাজ্য বিমাও রেখেছে। রাজ্য দিচ্ছে 5 লাখ আর মোদী সরকারের 5 লাখ। সেই রাজ্যগুলিতে স্বাস্থ্য বিমার অঙ্ক এখন 10 লক্ষ টাকা। অথচ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধুমাত্র রাজনৈতিক ইগোর লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ সংশয় করছেন? এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলছেন একবার শুনে নিন। आयुष्मान भारत आज तक लागू नहीं किया और बहुत आयुष्मान भारत से बहुत एक प्रकार से कमियां वाली स्वास्थ्य साथी की स्कीम लागू की है। मुझे बताइए, कोई बंगाल का नागरिक भारत में कहीं जाता है और बीमार पड़ गया, स्वास्थ्य साथी स्कीम उसको बाहर के अस्पताल में इलाज करवा पाएगी क्या? नहीं करवा पाएगी। क्या गुनाह किया है बंगाल के गरीबों ने? देश भर के गरीबों को 5 लाख तक की पूरे स्वास्थ्य की गारंटी मिल रही है। अरे कई राज्यों ने किया कि केंद्र 5 लाख दे रहा है, उन्होंने और 5 लाख जोड़ दिए। आप केंद्र के 5 लाख इसलिए स्वीकार नहीं करना चाहते हो कि नरेंद्र मोदी से आपको डर है। डर तो ठीक ही है, क्योंकि मोदी जी की लोकप्रियता बंगाल में दिन प्रतिदिन बढ़ती है, मगर इसके कारण गरीबों का आप नुकसान कर रही हो। ভোটের আগে নিজেকে এই প্রশ্নটা কি করবেন না? আপনার স্বাস্থ্যসাথী কার্ড কি সত্যিই বিপদে আপনার পাশে দাঁড়াবে, নাকি কেবল একটা প্লাস্টিকের কার্ড হয়েই থেকে যাবে? ভাবুন, আজই ভাবুন। আপনার মতামত কি? স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত, কোনটা বেশি কার্যকর? জানান কমেন্টে।